টিভিতে আমরা বরফের উপর স্কেটিং করতে অনেকেই দেখেছি, কিন্তু এবারে এই স্কেটিং নাকি হবে ইউরোপের বৃহত্তম হ্রদ হাঙ্গেরির লেক বালাটানে। কারণ হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রায় জমে বরফ হয়ে গেছে এই হ্রদ, আর তাই এর ওপরে হবে স্কেটিং। কিন্তু একবার বরফ ভেঙে গেলেই ঘটতে পারে ভয়াবহ বিপদ। তবে গত 18 জানুয়ারি হ্রদটির দক্ষিণাংশের বরফ স্কেটিং এর জন্য যথেষ্ট শক্ত ও নিরাপদ বলে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দীর্ঘ 9 থেকে 10 বছর পর হ্রদটিতে এমন জমাটবদ্ধ বরফের স্তর দেখা দেওয়ায় উচ্ছ্বসিত স্কেটার ও পর্যটকেরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্রদটির দক্ষিণ উপকূলে বরফের স্তর বর্তমানে 12 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত পুরু হয়েছে। প্রাকৃতিক বরফের উপর হাঁটা বা চলাচলের জন্য যে ন্যূনতম নিরাপত্তা সীমা প্রয়োজন, এটি তার চেয়েও বেশি। তবে এই স্বস্তি মূলত সেসব এলাকায় যেখানে অগভীর পানি এবং যেসব এলাকা উপকূলবর্তী। যে কোনো মুহূর্তে তাই জরুরি অবস্থার জন্য উদ্ধারকারীদেরকেও প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকারী দলে সহজ যাতায়াত নিশ্চিত করতে বর্তমানে দক্ষিণ তীরের মাত্র 50 থেকে 70 মিটারের মধ্যে স্কেটিং সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হ্রদের দক্ষিণ অংশে উৎসবের আমেজ থাকলেও এর উত্তর উপকূল নিয়ে ভিন্ন চিত্র ফুটে উঠেছে। সেখানে বরফের পুরুত্ব মাত্র 8 থেকে 12 সেন্টিমিটার এবং এর গঠনও অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ। আবহাওয়াবিদদের মতে সপ্তাহের শুরুর দিকে প্রবল বাতাসের কারণে ভাসমান বরফের চাইগুলো ভেঙে যাওয়ায় সেখানে স্থিতিশীল স্তর তৈরি হতে দেরি হয়েছে। ফলে হ্রদটির অনেক জায়গায় এখনো বিপজ্জনক ফাটল বা দুর্বল স্থান রয়েছে। নিরাপত্তার স্বার্থে বন্দর, মেরিনা এবং হ্রদের গভীর অংশগুলো এড়িয়ে চলার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সতর্ক করে দিয়েছে যে তাপমাত্রা তারতম্য এবং বরফের অভ্যন্তরীণ নড়াচড়ার কারণে গভীর অংশের বরফ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তবে 1 দশকের মধ্যে হ্রদটি প্রথমবারের মতো সম্পূর্ণ বরফে আবৃত মনে হলেও অধিকাংশ এলাকায় এখনও জনসাধারণের চলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।